হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটিতে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায় হতে কুমিল্লা বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের কমার্স একাডেমি এই চ্যানেলটিতে সমাধানকৃত প্রতিটি ভিডিও হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের বিগত সময়ে আসা বোর্ড কোয়েশ্চেনের আমাদের ভিডিওগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। কুমিল্লা বোর্ড 2019 সালে আসা প্রশ্নটি হচ্ছে 2018 সালে 1 জানুয়ারি তারিখে সৌরভ ও রিফাত যথাক্রমে 60,000 টাকা ও 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুতে নিম্নোক্ত ধারা সন্নিবেশিত ছিল: সৌরভ মাসিক 1,200 টাকা এবং রিফাত মাসিক 900 টাকা বেতন পাবে। 2 নম্বর শর্ত হচ্ছে তারা মূলধনের উপর বার্ষিক 12% হারে সুদ পাবে। 3 নম্বর শর্ত হচ্ছে রিফাত নিট লাভের উপর 5% কমিশন পাবে। নিট লাভ হতে অংশীদারদের বেতন মূলধনের সুদ চার্জ করার পর, তবে কমিশন চার্জ করার পূর্বে এই কমিশন ধার্য করতে হবে। তাহলে এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অংশীদারদের বেতন মূলধনের সুদ চার্জ করার পর, কিন্তু কমিশন চার্জ করার আগে যে নেট লাভ আসবে সেটার উপর সে 5% কমিশন পাবে। 4 নম্বর হচ্ছে সারা বছর ধরে সৌরভ ও রিফাত যথাক্রমে নগদ 8,000 টাকা ও 6,000 টাকা উত্তোলন করে। এছাড়াও সৌরভ 1,000 টাকার পণ্য উত্তোলন করে। 5 নম্বর ধারাটি হচ্ছে রিফাত 1/10/2018 তারিখে কারবারে 20,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন করে। 6 নম্বরে রয়েছে তারা স্থায়ী মূলধন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে সম্মত হয়। উপরে উল্লিখিত সমন্বয় সাধনের পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের মুনাফা ছিল 2 লক্ষ টাকা। ক নম্বরে করতে বলা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। খ নম্বরে হচ্ছে লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করো। আর গ নম্বর হচ্ছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। পর্যায়ক্রমে ধাপে ধাপে 3টি কাজই সমাপ্ত করা হবে। প্রথমে ক নম্বরে এসে অংশীদারদের মূলধন হিসাব এবং এটি হচ্ছে স্থায়ী মূলধন হিসাব হবে, কারণ 6 নম্বর তথ্যের মধ্যে বলা আছে তারা স্থায়ী মূলধন পদ্ধতিতে হিসাব রক্ষণ করতে সম্মত হয়। তাহলে ডেবিট পাশে তারিখ বিবরণ সৌরভ রিফাত দুজনের জন্য 2টি টাকার গড়। ক্রেডিট পাশে তারিখ বিবরণ সৌরভ রিফাত দুজনের জন্য 2টি টাকার গড়। ক্রেডিট পাশে 2018 সালের জানুয়ারি 1 তারিখ নগদান হিসাব বলে তাদের যে মূলধন 60,000 টাকা এবং 40,000 টাকা, এই 2টি টাকা লেখা হয়েছে। আবার অক্টোবরের 1 তারিখে এসে রিফাত কারবারে 20,000 টাকার অতিরিক্ত মূলধন আনা হয়েছে, সেটি রিফাতের করে লেখা হয়েছে। সৌরভের করে ক্রেডিট পাশে যোগ করলে 60,000 টাকা, এখানে ডেবিট পাশে কোনো টাকা নাই, তাই 2018 সালের ডিসেম্বর 31 তারিখ ব্যালেন্স সিডি বলে 60,000 টাকা লিখে দিতে হবে। একইভাবে রিফাতের গড় 40,000 এবং 20,000 টাকা যোগ করলে 60,000 টাকা হয়, সেটিও রিফাতের করে ডেবিট পাশে 60,000 টাকা লিখে দিতে হবে, যোগ করলে 2 দিকে যোগ করলেই 60,000 টাকা। আবার মূলধন হিসাবের ক্ষেত্রে যেটি 2018 সালের ডিসেম্বর 31 তারিখ ব্যালেন্স সিডি ছিল, সেটা 2019 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি হবে। টাকা হচ্ছে দুজনই 60,000 টাকা। এবারে খ নম্বর কাজটি সমাপ্ত করতে হবে। খ নম্বরের কাজটি ছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা। খ নম্বরে এসে সৌরভ ও রিফাতের লাভ লোকসান আবন্টন হিসাব 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই শিরোনামে বিবরণ টাকা, ক্রেডিট পাশে বিবরণ টাকা এভাবে একটি চক প্রস্তুত করতে হবে। এই চকটি প্রস্তুত করার পর লাভ লোকসান হিসাব ক্রেডিট পাশে নেট লাভ বলে লিখতে হবে 2 লক্ষ টাকা। এটি প্রশ্ন উল্লেখ ছিল এই 2 লক্ষ টাকা। আবার এটার সাথে যেগুলো সমন্বিত করা হয় নাই সেগুলো সমন্বয় করতে হবে। নেট লাভের টাকা লেখার পর ক্রেডিট পাশে সৌরভের চলতি হিসাব, তার অধীনে পণ্য উত্তোলন। সৌরভ পণ্য উত্তোলন করেছে 1,000 টাকা। প্রথমে লেখা হয়েছে অংশীদারদের চলতি হিসাব এবং এটি হচ্ছে বেতন। এখানে অংশীদারদের মূলধন হিসাব না লিখে চলতি হিসাব লেখা হয়েছে। তারা স্থায়ী মূলধন পদ্ধতিতে তাদের হিসাব সংরক্ষণ করে। আবার গ নম্বরে আমাদের অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে অংশীদারদের চলতি হিসাব বেতন সৌরভ প্রতি মাসে 1,200 টাকা করে 12 মাসে 14,400 টাকা। রিফাত প্রতি মাসে 900 টাকা করে 12 মাসে 10,800 টাকা। 14,400 টাকা 10,800 টাকা যোগ করলে 25,200 টাকা হয়। এরপরে হচ্ছে অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ। প্রথমে হচ্ছে সৌরভের মূলধনের টাকা ছিল 60,000 টাকা এবং এখানে মূলধনের সুদের হারটি হচ্ছে 12%, তাহলে 60,000 টাকার 12% আসে 7,200 টাকা। এরপরে হচ্ছে রিফাতের মূলধনের টাকা হচ্ছে 40,000 টাকা। সে আবার অক্টোবরের 1 তারিখ অর্থাৎ 1/10/2018 সালে অতিরিক্ত 20,000 টাকার মূলধন আনয়ন করে। সেই হিসেবে তার প্রারম্ভিক মূলধন যেটা 40,000 টাকা ছিল, সেটার উপর 12% যদি হিসাব করা হয়, তাহলে সে মূলধনের সুদ পাবে 4,800 টাকা। এরপর আবার সে অতিরিক্ত মূলধন এনেছিল 20,000 টাকা, সেটার উপর যদি 12% হিসাব করা হয়, 20,000 টাকার উপর 12% 2,400 টাকা। এটি হচ্ছে 1 বছরের। সে যেহেতু অক্টোবর 1 তারিখ এই মূলধনটি এনেছে, 3 মাসেরই সুদ পাবে
2400 টাকাকে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করা হলে 600 টাকা আসে। তাহলে 4800 টাকার সাথে 600 টাকা যোগ করা হলে রিফাতের মূলধনের সুদের পরিমাণ হবে 5400 টাকা। 7200 টাকা এবং 5400 টাকা যোগ করলে 12600 টাকা হয়। এরপরে হচ্ছে রিফাতের চলতি হিসাব এবং এটি হচ্ছে কমিশনের টাকা। এরপরে হচ্ছে রিফাতের চলতি হিসাব কমিশন। প্রশ্নে উল্লেখ আছে রিফাত 5% কমিশন পাবে, তবে বেতন এবং মূলধনের সুদ সমন্বয় করার পর। তার ক্ষেত্রে আমাদের ক্রেডিট পেশের টাকা হচ্ছে 2 লক্ষ টাকা এবং 1000 টাকা, 2 লক্ষ 1000 টাকা। সেটা থেকে 25,200 টাকা এবং 12,600 টাকা বাদ দিতে হবে। 2 লক্ষ 1000 টাকা থেকে 25,200 এবং 12,600 টাকা বাদ গেলে 1,63,200 টাকা থাকে। এই 1,63,200 টাকার উপর রিফাত 5% কমিশন পাবে। 1,63,200 টাকার উপর 5% কমিশন হচ্ছে 8,160 টাকা। এবার ক্রেডিট পেশে যোগ করলে 2 লক্ষ 1000, সেটা থেকে 25,200, 12,600 এবং 8,160 টাকা বাদ গেলে আরও 1,55,040 টাকা কম থাকে। এই 1,55,040 টাকা এটা সৌরভ এবং রিফাতের মধ্যে বন্টন করে দিতে হবে। আমাদের প্রশ্নের মধ্যে তাদের লাভ লোকসান বন্টন কত অনুপাতটি দেওয়া নাই, সেই হিসেবে সমান সমান করে ভাগ করে দেওয়া হয়েছে, 2 ভাগ করে দেওয়া হয়েছে। সৌরভ 77,520 টাকা, রিফাতও 77,520 টাকা। যোগ করলে 1,55,040। ডেবিট পেশে যোগ করলে 2 লক্ষ 1,000, ক্রেডিট পেশে যোগ করলে 2 লক্ষ 1,000। এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বরের কাজটি ছিল সৌরভ ও রিফাতের চলতি হিসাব প্রস্তুত করা। সৌরভ ও রিফাতের চলতি হিসাব প্রস্তুত করার জন্য ডেবিট পেশে তারিখ বিবরণ সৌরভ রিফাত 2টি টাকার গড়, ক্রেডিট পেশেও তারিখ বিবরণ সৌরভ রিফাত 2টি টাকার গড়। ডেবিট পেশে শেষে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ উত্তোলন হিসাব বলে তাদের উত্তোলনগুলো লেখা হয়েছে 8,000 টাকা এবং 6,000 টাকা নগদ উত্তোলন। এরপর আবার লাভ লোকসান আবন্টন হিসাব পণ্য উত্তোলন ছিল সৌরভ 1,000 টাকা। ক্রেডিট পেশে এসে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব মূলধনের সুদ 7,200 টাকা সৌরভের এবং রিফাত হচ্ছে 5,400 টাকা। এটা আমাদের খ নাম্বারে লাভ লোকসান আবন্টন হিসাবে ছিল। বেতন সৌরভ 14,400, রিফাত হচ্ছে 10,800। আবার কমিশন হচ্ছে সৌরভে পাবে না, রিফাত হচ্ছে 8,160 টাকা। মুনাফার অংশ ছিল সৌরভ 77,520 টাকা এবং রিফাত ছিল 77,520 টাকা। ডেবিট পেশে যোগ করা হলে 7,200, 14,400, 77,520, 99,120 টাকা যোগ করে আসে। সেটা থেকে ক্রেডিট পেশে 8,000 টাকা এবং 1,000 টাকা বাদ গেলে আরো 90,120 টাকা কম থাকে। এই টাকাটি হবে ডিসেম্বর 31 তারিখের জন্য সৌরভের ব্যালেন্স শিটই। একইভাবে রিফাতের 5,400, 10,800 এবং 8,160 টাকা, 77,520 টাকা যোগ করলে 1,01,880 টাকা আসে। সেটা থেকে 6,000 টাকা বাদ গেলে ব্যালেন্স শিটে থাকে 95,880 টাকা। ডেবিট পেশের যোগফল সৌরভ 99,120, রিফাত 1,01,880, ক্রেডিট পেশের যোগফল একই, দুইটান দিয়ে যোগফলগুলো বন্ধ করে দিতে হবে। ডিসেম্বর 31 তারিখে যেটা ব্যালেন্স শিট হিসেবে এসেছে সৌরভের জন্য 90,120 টাকা, সেটা 2019 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি হবে 90,120 এবং রিফাত 95,880, সেটি রিফাতের করে ব্যালেন্স বিডি হবে 95,880। এটি ছিল অংশীদারদের অর্থাৎ সৌরভ ও রিফাতের চলতি হিসাব। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।